চট্টগ্রাম শিক্ষা বোর্ডে হরিলুট প্রায় দ্বিগুণ দামে কেনা হয়েছে এসি কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ঠিকানাও ভুয়া। সৌদির এন্টারপ্রাইজ নামে এরকম নয়। এত টাকা দিয়ে কোনো সময় আমরা পিসি বিক্রি করিনি। এটা হচ্ছে এক ধরনের দুর্নীতির একটা চূড়ান্ত উদাহরণ হচ্ছে এই বোর্ডের কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হাত পায়ের রক কেটে হত্যা রহস্য উদ্ঘাটন হয়নি এখনো। জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এভাবে একটা শান্তশিষ্ট ছেলেকে হত্যা করাটা এটা কঠিন বিচার হওয়া দরকার। এটা সঠিক তদন্ত করে প্রশাসন সহ সকলের কাছে আমি শুধু বিচার চাই। বঙ্গোপসাগরে মাইলিশ রক্ষায় নৌবাহিনী মৎস্য বিভাগের যৌথ অভিযান। নিষেধাজ্ঞা অমান্য করায় বেশ কিছু ফিশিং বোট ও জাল জব্দ। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। কেনাকাটায় রীতিমতো হরিলুট চলছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। এসি কম্পিউটার সহ সব সরঞ্জাম কেনা হয়েছে বাজার দরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে। সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ঠিকানাও ভুয়া। শিক্ষা বোর্ডে এ নিয়ে তোলপাড় চললেও দায় নিচ্ছে না কেউ। সাইদুর রশিদ দিওয়ানের তোলা ছবিতে মামুনুর রশিদ অভির রিপোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের কক্ষে এবং এবাদতখানায় 2 টনের এই দুটি এসি লাগানো হয় চলতি বছরের মে মাসে। কেনা দাম 2.5 লাখ টাকা। 3টি টেন্ডারের মাধ্যমে একই ব্র্যান্ডের 10টি এসি কেনা হয়। এর মধ্যে 1.5 টনের 6টি সরবরাহের আদেশ পায় ঢাকার ব্লুপিক ইনোভেশন, আর 2 টনের 4টি পায় চট্টগ্রামের বহদ্দারহাটের চৌধুরী এন্টারপ্রাইজ। তবে সরজমিনে গিয়ে দেখা যায় নাম ঠিকানা ভুয়া। এরকম কোনো কিছু নেই। চৌধুরী এন্টারপ্রাইজ নামে এরকম নয়। না, এখানের মধ্যে এই মার্কেট হক মার্কেট ইউনিটের মধ্যে কোনো এসির দোকান নেই। ভ্যাট ট্যাক্স সহ এসি কেনায় খরচ হয়েছে 12,26,000 টাকা। প্রতিটি 2 টনের এসি 1,25,000 ও 1.5 টনের এসি 1,19,000 টাকা দেখানো হয়েছে। চট্টগ্রামে একাধিক বিক্রয় কেন্দ্রে যাচাই করে দেখা যায় একই এসির দাম 58 থেকে 70,000 টাকা। অর্থাৎ শিক্ষা বোর্ড 10টি এসি কিনেছে বাজার দরের চেয়ে 5,78,000 টাকা বেশি দামে। একটা ওনাদের মতো করে প্রাইস বানাইছে, এটা ওনাদের মতো করে দেওয়া প্রাইস। বাড়তি প্রাইস এটা যদি কেউ করে তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ওনারা এটা একটা দুর্নীতি করছে। অদ্ভুত একটা প্রাইস দাম, যেটা কম বাংলাদেশের মার্কেটে নেই। এছাড়া গেল মে মাসে পটিয়ার ইসলাম ট্রেডিং থেকে 3য় জেনারেশনের ইন্টেল কোরাই 5-এর 5টি কম্পিউটার ও 40টি টোনার কেনে চট্টগ্রাম বোর্ড। কিন্তু সরজমিনে পটিয়া গিয়ে দেখা যায় এ নামে কোনো প্রতিষ্ঠান নেই। এখন আমার শহরের ঠিকানায় অফিস আছে, বুঝছেন, ওইটা পটিয়া ঠিকানার ছিল। আমার একটা বাইয়ে দিছে আমার হাতে। তবে এমন কিছু হয় না এখানে যে একেবারে বালুস কেলেঙ্কারি বাংলাদেশ হয়েছে, এরকম কিছু হয় না। প্রতিটি কম্পিউটার 70,000 ও প্রতিটি টোনার 3,500 টাকা দরে কিনেছে শিক্ষা বোর্ড। অথচ চট্টগ্রামে একাধিক বিক্রয় কেন্দ্রে যাচাই করে দেখা যায় একই কনফিগারেশনের কম্পিউটারের দাম 25,000 এবং টোনারের দাম 2 থেকে 2,500 টাকা। অর্থাৎ শিক্ষা বোর্ড কিনেছে বাজার দরের চেয়ে 4,90,000 টাকা বেশি দামে। এত টাকা দিয়ে কোনো সময় আমরা পিসি বিক্রি করিনি। এটা হচ্ছে এক ধরনের দুর্নীতি হয়ে যাচ্ছে। এটা টোটালি পিসি বিলগুলো হচ্ছে কাস্টমার আপনার 22 থেকে 25,000 টাকার ভিতর অ্যাভেলেবেল পিসি পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, জুলাইয়ে 5,000 টাকার স্ক্রু 8,300 টাকায় কিনেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। 14 ধরনের ছোটখাটো যন্ত্রপাতি কিনতে খরচ করেছে প্রায় 5 লাখ টাকা। এইটাতে যে দ্রব্যটা আসার আছে এটা ঠিক মতো আসছে কিনা, এটাই দাম দেখার জন্য ওখানে একটা আছে। বাড়তি দামে সরঞ্জাম কেনার দায় নিতে নারাজ বোর্ড চেয়ারম্যান। এইগুলা যাচাই বাছাই করার কাজ তো আমার না, এটার একটা কমিটি আছে, কমিটি দেখবেন। আমার কাজ হচ্ছে শুধুমাত্র পরীক্ষা শাখা থেকে স্যার আমাদের এই জিনিসটা লাগবে, ওকে, এটা ছাড়া আর কোনো প্রক্রিয়ার সাথে আমার তো সংশ্লিষ্টতা নাই। ঠিকাদারের যোগ সাজশে দুর্নীতির এসব অভিযোগ তদন্তের আহ্বান এই আইনজীবীর। দুর্নীতির একটা চূড়ান্ত উদাহরণ হচ্ছে এই বোর্ডের কর্মকর্তারা, এবং সেক্ষেত্রে চট্টগ্রাম শিক্ষা বোর্ড হয়তো
শীর্ষস্থানে অবস্থান করবে, জ্ঞান অর্জনের পাশাপাশি তার চরিত্র গঠন করবে, সেই জায়গাটাই সবচেয়ে পচে দুর্গন্ধময় হয়েছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে হাত পায়ের রগ কেটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি দুদিনেও। হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। শান্তশিষ্ট তরুণকে নির্মমভাবে হত্যার ঘটনায় মেনে নিতে পারছেন না এলাকার মানুষও। খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা। চট্টগ্রামে বন্দর আবাসিকের বড়পোল এলাকার এই বাড়িটিতে মা বাবার সাথে থাকতেন শামীম মাকসুদ খান জয়। ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। শামীমরা 3 ভাই। এমন শান্তশিষ্ট ছেলেকে নির্মমভাবে হত্যায় জড়িতদের শাস্তি চান এলাকার মানুষ। ওনাকে নাকি রক কাটা হয়েছে হাতের পায়ের, তো ওরা থানা নিয়েছিল, মেডিকেলে নিয়েছিল, নেওয়ার পরে কালকে আনছে 2টা 2:30টার দিকে। আমরা যতটুকু জানি যে ওনার মাকে বলে গেছিল যে উনি ইন্টারভিউ দিতে যাচ্ছে। সাগর ভরে কারাকে বা কারা হত্যা করছে, কিন্তু এভাবে একটা শান্তশিষ্ট ছেলেকে হত্যা করাটা এটা কঠিন বিচার হওয়া দরকার। স্বজনদের দাবি, কিছুদিন আগে বাসায় কয়েকজন লোক এসে শামীমের কাছে টাকা চেয়ে বেশ চাপ দিয়েছিল। ওই দিনকার 2টা ছেলে আসছিল, তারা ওরে কিসের জন্য জানি একটা চাপ দিতে আছে, টাকা পয়সা চাইতে আছে। আলিশহর চৌচালা সানসেট পয়েন্টের এখানে জঙ্গলে ফেলে রেখে গেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। এই খবর পাওয়ার পরপরই আমার ভাই ভাতিজা আমরা সবাই যাই। পড়াশোনা শেষে ভালো চাকরির আশায় ছিল শামীম এবং পুরো পরিবার, কিন্তু স্বপ্ন পূরণের আগেই হত্যাকাণ্ডে শোকে স্তব্ধ সবাই। মরদেহ দাফনের জন্য নেওয়া হয়েছে গ্রামের বাড়ি বরিশালে। প্রশাসন সহ সকলের কাছে আমি শুধু বিচার চাই। এটা সঠিক তদন্ত করে কে বা কারা করছে আমার জানা নাই। আমার ছেলে অনেক নিরীহ ছেলে ছিল। নিহতের বাবা বন্দর থানায় মামলা করলেও ধরা পড়েনি কেউ। কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে রহস্য উদ্ঘাটন হয়নি এখনো। এই সংক্রান্তে এখনো আটক হয়নি। আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি বা বিভিন্ন মোবাইল টেকিং তার সাথে কি হয়েছে সবগুলো বিষয় আমরা সমষ্টিগত আমলে নিয়ে আমরা আগাচ্ছি। রোববার বিকালে মোবাইলে ফোন পেয়ে চাকরির ইন্টারভিউর কথা বলে বাসা থেকে বের হন শামীম। সন্ধ্যায় আনন্দবাজারের সাগর তীরে হাত পায়ের রগ কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের রামুতে 2 শিশুকে অপহরণের পর হত্যার দায়ে 5 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আরও 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 আদালতের বিচারক এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর আলম, আব্দুস শুকুর, আলমগীর হোসেন, মিজানুর রহমান ও শহীদুল্লাহ। পুলিশ জানায় 2016 সালের 17 জানুয়ারি পাখির ছানা দেওয়ার কথা বলে 2 সহোদর হাসান ও হোসেনকে অপহরণ করে চক্রটি সেই রাতেই চক্রটি শিশুদের পরিবারের কাছে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। স্বজনরা এ ঘটনায় মামলা করলে 2 আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে পাহাড়ের জঙ্গল থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 2টি শিশুকে পাহাড়ের পাদদেশে পাখির বাচ্চা দেওয়ার প্রলোভন দিয়ে আসামিরা অপহরণ করে, এরপর গুম করে, এরপর হত্যা করে। পারিপার্শ্বিক বিবেচনা করে, সকল সাক্ষীর বিবেচনা করে আজকে একটি যুগান্তকারী রায় দিয়েছেন। 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের আদেশ দিয়েছেন। চট্টগ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তকরণ নিয়ে এই কর্মশালা হয় হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। সেখানে বলা হয়, এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে 25,000 কৃষি প্রদর্শনী স্থাপন ও 25,000 কৃষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া 35,000 টন ধান সহ বিভিন্ন শস্যের বীজ কৃষকের মধ্যে বিতরণ করা হবে বলে জানান বক্তারা। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা বক্তব্য রাখেন। 4 অক্টোবর থেকে চলছে সাগরে ইলিশ রক্ষায় মাছ শিকারে নিষেধাজ্ঞা। এরপরও বিশাল সমুদ্রে বিভিন্ন ফাঁক গলে মাছ ধরতে যায় ছোট বড় জলযান। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান শুরু করেছে নৌবাহিনী। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় জব্দ করা হয় ফিশিং বোট সহ বেশ কিছু জাল। সূর্যের কিরণে ঝলমলে সাগরের পানি আর ঢেউ ডিঙিয়ে ছুটছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শৈবাল। দূরবীনে নাবিকের চোখ। দেশের জলসীমায় একসাথে নজর রাখছে আরো 17টি জাহাজ।
লক্ষ্য নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের আটক করে মা ইলিশ সংরক্ষণ করা। জাহাজের অত্যাধুনিক রাডারে ধরা পড়ছে ছোট নৌযানের সিগন্যাল। তীর থেকে 40 নটিক্যাল মাইল দূরে অভিযানে ধরা পড়ে জাটকা বোঝাই কয়েকটি ট্রলার। জব্দ করা হয় ফিশিং বোট সহ বেশ কিছু জাল। এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুরে প্রায় 9.5 কোটি টাকা মূল্যের 23 লাখ মিটার অবৈধ জাল ও 1500 মন ইলিশ সহ অন্যান্য মাছ জব্দ করে নৌবাহিনী। আটক করা হয় 21টি বোট ও 405 জন জেলেকে। এছাড়া বিদেশি ফিশিং বোটের অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি তাদেরকে আটক করার তথ্য জানায় মৎস্য অধিদপ্তর। ইলিশের যে রুট, মাইগ্রেটরি রুট যেটাকে বলে, সমুদ্র থেকে আমরা ইয়েতে দিকে যাবে, নদীতে যাবে, এই জায়গাতে কতগুলো ডুবুচর মানে চোরের সৃষ্টি হয়েছে, যে কারণে তাদের যে চলাচল পথ এটা ভিন্নতর হয়ে গেছে। সেই জায়গাতেও একটু হয়তো বা অন্য জায়গায় ইলিশটা চলে যেতে পারে। নিষেধাজ্ঞার মাধ্যমে অবাধ প্রজননের সুযোগ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ হিসেবে মা ইলিশের সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করলেও দিন দিন সাগরে কমছে মাছের পরিমাণ। নদীতে ডুবোচর, সাগরের তাপমাত্রার তারতম্য সহ প্রাকৃতিক কারণেও ইলিশ উৎপাদন কমছে বলে মনে করে মৎস্য বিভাগ। পরিমাণ অনেক বেড়ে গেছে। ধরেন যদি 1000 মানে যায় জেলে, তাদের যে জাহাজ যায়, সেখানে সে যে পরিমাণ প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যে পরিমাণ পাবে, সেখানে যদি 500 হতো তাইলে কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি আরও বেশি পেতে পারত। মা ইলিশ সংরক্ষণে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন সাগরে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয় বাংলাদেশ নৌবাহিনী। পুরো দেশের জলসীমা যাদের নজরদারিতে, সেই নজরদারি ডিঙিয়ে কোনোভাবেই সম্ভব নয় নিষেধাজ্ঞা অমান্য করা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গোপসাগর উপকূলবর্তী প্রেমাশিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ভাঙন পরিদর্শন করেছেন বিএনপি নেতারা। সিসি ব্লক বেষ্টিত বেড়িবাঁধের বড় অংশ সাগরে বিলীন হয়ে যাওয়ায় খানখানাবাদ ইউনিয়ন বিশাল এলাকা ঝুঁকিতে। ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। 5.5 কোটি টাকার নতুন প্রকল্পের কাজ শুরু করার কথা জানান বিএনপি নেতারা। খাগড়াছড়িতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস। সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে জেলা পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা বলেন, মেয়েরা বর্তমান বিশ্বে পরিবর্তনের অগ্রদূত। কর্ণফুলী ও ইছামতি নদী রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতন ছাত্র জনতা আয়োজিত সভায় বক্তারা বলেন, অবাধে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন পরিবেশের ক্ষতির পাশাপাশি মানুষের জীবিকা হুমকির মুখে। নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে ঐকমত্য পোষণ করেন তারা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সেনা ক্যাম্পের মেজর সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে শুরু হয়েছে ওয়ার্ল্ড ভিত্তিক হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট। ভট্টপাড়া মাঠে উদ্বোধনী ম্যাচে 7 নম্বর ওয়ার্ড একাদশকে 2 গোলে হারায় 8 নম্বর ওয়ার্ড। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। এর আগে টুর্নামেন্ট উদ্বোধন করেন MA ওহাব ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আকবর হোসেন। মাদকমুক্ত সমাজ করতে ক্রীড়া চর্চার আহ্বান জানান তারা। খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিতকরণ এবং আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেওয়া হয়। পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 8টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা বিএনপি। কোলাগাঁও ইউনিয়ন 9 নং ওয়ার্ড হাজিপাড়ায় এসব ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সাহায্য সামগ্রী তুলে দেন চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক। এর আগে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, এখানেই শেষ করছি আজকে চট্টগ্রামের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।